মদ খেলে নাকি 40 দিন শরীর নাপাক থাকে, তাহলে ওই 40 দিন নামাজ বা কোরআন শরীফ পড়তে পারবে কিনা? সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, কিন্তু যারা ইফতারের পরে সিগারেট খায় তাদের পরের দিনের রোজা কবুল হবে কিনা? সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা শামিল। বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। খুবই চমৎকার প্রশ্ন। যেই কোনো নেশা জাতীয় মাদক দ্রব্য যদি কেউ গ্রহণ করে থাকে তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। মদ খেলে বা মাদকাসক্ত হলে 40 দিন শরীর নাপাক থাকে, ব্যাপারটা সেরকম না। মদ আর সিগারেট থেকে হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ম্যারিজুয়ানার পথে মানুষ পথ বাড়ায়, পা বাড়ায়। 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না, এরকম বর্ণনা আছে। তো এই যে, তাই না, এগুলো খাবেন না। ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই যে ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, এই কবুল না হওয়ার মানে হলো তিনি তার দায়িত্ব পালন করে নামাজ পড়ে যেতে হবে। কবুল করা না করা আল্লাহ জিম্মাদারি। এবং যেই কোনো নেশা জাতীয় মাদক দ্রব্য যদি কেউ গ্রহণ করে থাকে তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক রঙিন, আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই? মাদক গ্রহণ করা বা এই যে নেশা গ্রহণ করা, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এটা আসলে সে পরিপূর্ণ রোজাদার হতে পারল